আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের সকল বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব। এর কারণ হচ্ছে তোমরা সবাই সাজেশন নিয়ে প্রচুর পরিমাণে আগ্রহ দেখাচ্ছ। আসলে তোমরা সাজেশন বলতে যে জিনিসটা বুঝে থাকো সেই জিনিসটাকে একটু ক্লিয়ার করি। তোমাদের কাছে সাজেশন মানেই মনে হয় যে এক একটা সাবজেক্টের নির্দিষ্ট কিছু অধ্যায়, অর্থাৎ 5টা অধ্যায় দিয়ে যেন 5টা সৃজনশীল কমন পড়ে, 7টা অধ্যায় দিয়ে যেন 7টা সৃজনশীল কমন পড়ে। তো তোমাদের কাছে সাজেশন মানে হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু সাজেশন মানে শুধু ওইরকমই না। সাজেশন বলতে বোঝায় পরামর্শ, কিছু গাইডলাইন, ঠিক আছে, কিছু দিক নির্দেশনা। তো সাজেশন কিন্তু এরকম হয়। তো আজকে আমি তোমার যে সাবজেক্ট ভিত্তিক যে সাজেশন সেটা দেবো না। আজকে সবগুলো সাবজেক্টের একটা সাজেশন দেবো, যাতে করে তুমি তোমার প্রি টেস্ট পরীক্ষার আগে একটা পূর্ণাঙ্গ সকল অধ্যায়ের উপরে প্রস্তুতি নিতে পারো। সো এই জন্য তোমাকে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমাদের আশ্বস্ত করতে চাই তোমাদের সাবজেক্ট ভিত্তিক সকল সাজেশনই দেবো, কিন্তু সেই সাবজেক্ট ভিত্তিক যে সকল সাজেশনগুলো এখন আসলে তোমাদের পাওয়ার যে আগ্রহটা, এটা আসলে অহেতুক একটা আগ্রহ। কারণ তোমার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নেওয়ার পরে তুমি একটা সাজেশন ফোকাস করতে পারো। কারণ তুমি যখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে একটা সাজেশনে ফোকাস করবা, তখন সেটার থেকে আউটপুট ভালো আসবে। যখন তোমার সব কিছু জানা হবে, তারপরে তুমি নির্দিষ্ট কিছু অধ্যায়কে ফিক্সড করবা, তারপর সেটা সৃজনশীলের জন্য আলাদা একটা ফোকাস দিবা। এটাকে বলা হয় তোমার অধ্যায় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক যে সাজেশন আছে সেটা। কিন্তু আজকে তোমাদের একটা পূর্ণাঙ্গ সকল বিষয়ের উপর সাজেশন দেব, যাতে করে তোমার মাঝখানে প্রি টেস্ট পরীক্ষার আগে যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে তুমি একটা পূর্ণাঙ্গ গোছানো ফুলফিল একটা প্রিপারেশন নিতে পারো বা প্রস্তুতি নিতে পারো। সো অবশ্যই যেটা বললাম, একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা প্রত্যেকে, এটা আমার অনুরোধ। নাহলে কিন্তু তুমি বিষয়বস্তুটা বুঝতে পারবে না। তোমাদের অনেকের সমস্যা একটুকুলো পেলেই মনে করো স্কিপ করে দাও। হ্যাঁ, এতে হয় কি, তোমার ভিতরে যে তোমার মূল অংশগুলো বা মূল বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারো না। তো দেখো, বেশি আর কথা না বাড়াই, এখানে লিখছি সকল বিষয়ের সাজেশন, কিন্তু কিছু পয়েন্ট লিখেছি। তোমাদের কাছে মনে হতে পারে স্যারে কি লিখলো, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বুঝাই দেবো এবং প্রত্যেকটা পয়েন্টই তোমার এই সময়ে গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে তোমার গাইডলাইন বলো, সাজেশন বলো, সব কিছু ধারাবাহিকভাবে পাবে, কিন্তু এখন তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ বা যেই জিনিসগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু এখন লিখেছি। কারণ তোমাদের সময় আছে মাত্র একটা বছর, একটা বছরের থেকেও 2-3 মাস চলে গেছে অলরেডি, ঠিক আছে? সো বি কেয়ারফুল, ঠিক আছে? দেখো, প্রথমে আমি লিখছি মেইন বুক। এখন এখানে তোমাদের মূল বইটা যেটা আছে প্রত্যেকটা সাবজেক্ট, হ্যাঁ, এই প্রত্যেকটা বইয়ের বেসিক থেকে শুরু করে তোমার মূল বইয়ের ভিতরে যা আছে প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা থাকতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস এখন থেকেই তোমাদের সাথে রাখতে হবে, সেটা হলো টেস্ট পেপার। এখন বলতে পারো কেন? কারণ দেখো, তোমরা যখন 9-10-এ 2টা বছর সময় পাইতা, তখন একটা বিষয় ছিল, ক্লাস 9-এ অনেক কিছু তুমি আগাই থাকতা, ক্লাস 10-এ অল্প কিছু দিনের ভিতরেই তুমি পুরোনো টেস্ট পেপারগুলো সলভ করার জন্য একটা প্রস্তুতি নিতে পারতা, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু তোমার হাতে খুব সময় স্বল্প এবং তোমাদের প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে, কারণ তোমরা নতুন কারিকুলামের সাথে অভ্যস্ত হয়েছিল, সেখান থেকে আবার পূর্বের কারিকুলামে ফিরে গেছে। তো এই জন্য তোমাকে অবশ্যই এখন থেকেই প্রত্যেকটা অধ্যায় যখন তুমি কমপ্লিট করবা, তোমার পাশাপাশি টেস্ট পেপার রাখতে হবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই পুরোনো যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো কালেক্ট করে তোমরা সমাধান করলেই হবে। এক্ষেত্রে তোমাদের অনেকে চিন্তা থাকতে পারে যে এখনও তো টেস্ট পেপার বের হয় নাই, এত তাড়াতাড়ি টেস্ট পেপার কীভাবে পাবো? তুমি পুরোনো যে কোনো টেস্ট পেপার কালেক্ট করো এবং সেগুলো এখন থেকেই সমাধান করার চেষ্টা করো। তাহলে হবে কি, তোমার তুমি প্রত্যেকটা অধ্যায়ে পড়া হলো এবং প্রত্যেকটা অধ্যায় রিলেটেডে কী কী প্রশ্ন হতে পারে, কেমন টাইপের প্রশ্ন হতে পারে, তুমি কিন্তু এখন থেকেই বোঝা শুরু করবে এবং সেটা কিন্তু তোমার পরবর্তীতে খুব ভালো একটা আউটপুট দিবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমার যেটা থাকতে হবে, যখন তোমার এই দুইটা জিনিস তোমার কাছে আছে, মেইন বই এবং টেস্ট পেপার, ঠিক আছে? এখন কথা হলো, বি সিরিয়াস। যেটা বলছিলাম, তোমার অবশ্যই সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করতে হবে। তোমার টার্গেট কি? যদি এ প্লাস হয়, তোমার যদি টার্গেট হয় গোল্ডেন এ প্লাস, তোমার স্বপ্ন যদি একটা ভালো রেজাল্ট, তোমার স্বপ্ন যদি একটা ভালো ভার্সিটিতে পড়া, ভালো কলেজে পড়া, ভালো একটা চাকরি নেওয়া, ঠিক আছে? তাহলে কিন্তু এখন থেকেই খুব বেশি পরিমাণ সিরিয়াস হতে হবে এবং সেখানে তোমার ফোকাস থাকতে হবে পড়াশোনা। এখন আমি সিরিয়াস, কিন্তু ফোকাস দিয়ে পড়াশোনা করতেছি না। অবশ্যই সিরিয়াসের সাথে তোমার ফোকাস দিয়ে পড়াশোনা, অর্থাৎ যেটাকে বলি আমরা মনোযোগ সহকারে পড়াশোনা। তো তোমার প্রথমে একটা মনস্থির করতে হবে যে আমার টার্গেট এ প্লাস, আমার টার্গেট গোল্ডেন এ প্লাস। তো আমি এই যে মনস্থির করলাম, এর জন্য আমার যতটুকু পরিশ্রম করা দরকার আমি ততটুকু পরিশ্রম করতে প্রস্তুত এবং আমি ততটুকু পরিশ্রম করব, ঠিক আছে? এরকম একটা মনস্থির করে তারপর মনোযোগ সহকারে তোমার পড়াশোনাটা
পড়াশোনাটা স্টার্ট করা। এবং এটার জন্য কোনো সময় দিতে পারবে না যে আগামীকালকে থেকে শুরু করব, পরের দিন থেকে শুরু করব। আজকে শুনছো আমার কথাটা, আজকে থেকে শুরু করো। কারণ তুমি পরদিন করতে গেলে তোমার পরের দিন শেষ হবে না, দেখবা পরীক্ষার আগের দিনও মনে হবে যে এখনও তো একটা দিন সময় আছে। ঠিক আছে? সো এই জন্যই যে আগামীকালকের যে বিষয়টা, এটাকে এন্ড করে দাও। আমি বর্তমানে আছি, বর্তমান থেকে আমি শুরু করতে চাই, এবং এরকম একটা মনস্থির তোমার ভিতরে ধারণ করে তুমি তোমার যাত্রাটা শুরু করো। ঠিক আছে? পাশাপাশি যখন এই 3টা বিষয় আসবে, তখন একটা কথা আছে যে স্যার আমি মেইন বই পাইলাম, টেস্ট পেপার পাইলাম, আমি পড়াশোনার জন্য সিরিয়াসও হইলাম এবং আমি মনস্থিরও করলাম, কিন্তু আমার তো একটা ভালো শেখার মাধ্যম দরকার। ঠিক আছে? যেখান থেকে আমি একটা ভালো কিছু শিখতে পারবো। এক্ষেত্রে বর্তমানে তোমার হচ্ছে অনলাইনে অনেক টিচার আছে, তোমাদের আশেপাশে টিচার আছে। আমিও তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি, সেখানে পড়াচ্ছি। তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, তুমি আমার কোর্সে ভর্তি হতে পারো, আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। তোমার অন্য টিচারের পড়া ভালো লাগলে তাদের কোর্সে ভর্তি হতে পারো, তোমার হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে? এক্ষেত্রে তোমার হচ্ছে চয়েস, তোমার কার ক্লাসগুলো ভালো লাগে, তুমি কার কথাগুলো ভালো বোঝো, কার কথাগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারো, তুমি কার পড়ানোর স্টাইলটা পছন্দ করো, এটা তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যারা যারা আমার কোর্সে ভর্তি হতে চাও, তোমরা হচ্ছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করো। এবং তোমাদের কোর্স সম্পর্কে ডিটেলস একটু বলতেছি। 017091398864, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমরা হচ্ছে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারবে। তোমাদের 2টা হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচ চালু আছে। একটা হচ্ছে গ্রুপ, তোমার হচ্ছে জেনারেল সাবজেক্টের গ্রুপ, অর্থাৎ যেখানে 7টা সাবজেক্ট পড়ানো হয়। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, তারপর হচ্ছে তোমার আইসিটি, ইসলাম। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, মাত্র তোমার হচ্ছে 600 টাকা ফিতে সবগুলো সাবজেক্ট পড়ানো হয় প্রতি মাসে। আরেকটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, 4টা যে সাবজেক্ট 500 টাকা ফিতে প্রতি মাসে পড়ানো হয়। এছাড়াও তোমাদের আরেকটা হচ্ছে গণিত ফুল কোর্স আছে, যেখানে গণিত নিয়ে যাদের দুশ্চিন্তা আছে, আমি বলবো সেই কোর্সে যদি ভর্তি হও, তোমাদের A to Z সব কিছু পাইয়ে যাবে একটা কোর্সে। ঠিক আছে? এবং কোর্স ফি মাত্র তোমার হচ্ছে 990 টাকা। এবং যারা হচ্ছে এই রমজান মাসের ভিতরে তোমরা হচ্ছে ভর্তি হবা, তারা হচ্ছে মাত্র 510 টাকা ভর্তি ফি, তোমাদের কোর্স ফি মাত্র। এটা হচ্ছে রমজান উপলক্ষে তোমাদের হচ্ছে ঈদ পর্যন্ত এই অফারটুকু থাকবে। তো যারা যারা ভর্তি হতে চাও, তোমাদের গণিতে যদি শুধু গণিতে দুর্বলতা থাকে যে না আমি গণিত সাবজেক্টটাকে খুব ভয় পাই, তাহলে বলবো গণিত কোর্সে ভর্তি হতে পারো, যেখানে তোমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় আছে A to Z সব কিছু কমপ্লিট করানো হবে। অনেকে বলে থাকো যে বেসিক থেকে শুরু করা হবে কিনা, অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস করানো হবে, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলন ভিত্তিক তোমার হচ্ছে ক্লাস থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলের ক্লাস থাকবে, অসংখ্য লাইভ ক্লাস থাকবে তোমাদের চাহিদা মোতাবেক। তোমার হচ্ছে তোমার টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান থাকবে, তারপর হচ্ছে MCQ সমাধান থাকবে, শেষে আবার হচ্ছে তোমার অনেকগুলো মডেল টেস্ট পরীক্ষা থাকবে। ঠিক আছে? সো আমি বলবো তোমার হচ্ছে অল্পর ভিতরে যদি একটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, তাহলে হচ্ছে গণিত ফুল কোর্স যেটা আছে আমার, সেটা তোমরা ভর্তি হতে পারো এবং গণিতের তোমাদের ভয়টা ইনশাল্লাহ সেখান থেকে দূর হয়ে যাবে। আর অন্যান্য সকল সাবজেক্ট যদি পড়তে চাও, তাহলে হচ্ছে তোমার হচ্ছে জেনারেল সাবজেক্টের গ্রুপের যে প্রাইভেট ব্যাচটা আছে এবং হচ্ছে সায়েন্সের সাবজেক্টের প্রাইভেট ব্যাচটা যেটা আছে, তোমরা সেই 2টা ব্যাচেও ভর্তি হতে পারো। অবশ্যই ভর্তি হতে আমার এই নাম্বারে যোগাযোগ করবা, 017091398864, এবং আমার সাথে সরাসরি কথা বলে আরও ডিটেলসে যদি কিছু জানার থাকে সেটা জেনে তারপরে ভর্তি হতে পারবা। আর আমার কাছেই পড়তে হবে এমন কোনো তোমাদের বাধ্যবাধকতা নেই। তোমার হচ্ছে যে টিচারের তোমার হচ্ছে পড়া ভালো লাগে, আমাকে যাচাই করে দেখতে পারো। যেহেতু আমার প্রাইভেট ব্যাচ আছে, সেখানে তুমি 1 মাস চাইলেও পড়তে পারবা। আমার পড়াগুলো যদি তোমার কাছে ভালো লাগে, তুমি কন্টিনিউ করলে, তোমার পড়া ভালো না লাগলে তুমি 1 মাস পড়ে তুমি হচ্ছে লিভ না। ঠিক আছে? আমি কারো কাছে ওরকম আমি হচ্ছে কাউকে ওভাবে ধরে তারপর বেঁধে তোমার হচ্ছে পড়াতে চাই না। আমি আমার পড়ানোর উপরে বিশ্বাসী। আমি আমার পড়ায় যদি আমার স্টুডেন্ট স্যাটিসফাই হয়, সে আমার কাছে পড়বে। আমার পড়া যদি আমার স্টুডেন্ট কাছে ভালো না লাগে, সে পড়বে না, এটাই স্বাভাবিক। এবং এই চিন্তাভাবনা নিয়েই আমি হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচের যাত্রাটা শুরু করেছিলাম। এবং পূর্বে অনেক স্টুডেন্ট পড়িয়েছে আলহামদুলিল্লাহ। তোমাদেরও স্টুডেন্ট আছে, মানে তোমাদের ব্যাচের SSC 26-এর স্টুডেন্ট অলরেডি পড়তেছে। তো তোমরা যারা যারা নতুন দেখতেছো, তারাও ভর্তি হতে পারো। ঠিক আছে? এরপরে দেখো, যখন তুমি এইটা খুঁজে পাবা, আমি প্রথম বললাম কি, এই 3টার সাথে যখন তুমি নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারলা, তখনই তোমার একটা শেখার মাধ্যম দরকার। ভালো, যাক তুমি খুঁজে পেলা, মনে করো আমাকেই তুমি খুঁজে পেলা। ঠিক আছে? আমাকেই তুমি চুজ করলা। ঠিক আছে? তো এটা পাওয়ার পরে তোমার অবশ্যই একটা পারফেক্ট রুটিন দরকার হবে। কারণ কি? কারণ তুমি বই পাইলা, টেস্ট পেপার পাইলা, তুমি সিরিয়াস হইলা, পড়ার মাধ্যম পাইলা। এখন তুমি যদি রুটিন না করো পড়ার, তাহলে তো তোমার হচ্ছে এলোমেলো থাকবে সব কিছু। ঠিক আছে? এজন্য তোমাকে অবশ্যই একটা পারফেক্ট রুটিন তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে সবাই বলো যে স্যার একটা স্টাডি রুটিন দেন আমাদের। আমি কিন্তু তোমার হচ্ছে স্টাডি রুটিন কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, এবং সেটা যদি দেখো,
নিজের রুটিন কীভাবে সবথেকে বেস্ট একটা নিজে তৈরি করতে পারবা সেটা কিন্তু ওইটা দেখলে তুমি নিজে উপলব্ধি করতে পারবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি মনে করি নিজের রুটিনটা নিজে তৈরি করা উচিত। কেন? কারণ আমার রুটিন দিয়ে তুমি কখনো চলতে পারবা না, ঠিক আছে? তোমার রুটিন তুমি কীভাবে বেস্ট করবা সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবা। পাশাপাশি যখন এই রুটিনটা পেয়ে যাবা বা রুটিনটা করতে পারবা তখন হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। যেটা বললাম, ওই আগামীকালকে শুরু করবো, আবার একদিন পড়ার পরে হচ্ছে 2 দিন পর গ্যাপ, আবার পড়বো, এরকম না। তোমার হচ্ছে পড়াশোনার একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। অর্থাৎ তোমার যা থাকুক না কেন, তুমি পড়ার জন্য যে কয় ঘন্টা তোমার হচ্ছে টাইম তুমি ফিক্সড করেছো, সেই কয় ঘন্টা সময় তুমি দিবাই। তোমার কোনো বিপদ থাকুক, তোমার কোনো সমস্যা থাকুক, বা কোনো কারণে একদিন তোমার হচ্ছে মিস হয়ে গেল তোমার পড়াটা, পরের দিন সেই গ্যাপটা তুমি যেভাবে পূরণ করে নিবা, ঠিক আছে? তো আপাতত তোমাদের হচ্ছে এই কয়টা জিনিস তোমরা যদি মেনটেন করে চলতে পারো, তোমাদের প্রি টেস্টের আগে ফুল সিলেবাস কমপ্লিট হবে। কারণ তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের সিলেবাসে যে কয়টা অধ্যায় ইনক্লুড করেছে সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখন থেকে সিরিয়াস হও এবং এই কয়টা জিনিস জাস্ট একটু মেনে চলো। আর তোমাদের অনলাইনে আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ক্লাস ধারাবাহিকভাবে কিছুটা চেষ্টা করি আপলোড দেওয়ার, এবং সামনেও দেবো। সেটা বাংলা, ইংরেজি, তোমার হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, ম্যাথ, সবগুলোই ক্লাস পাবা। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাতে করে তুমি হচ্ছে আপডেট নোটিশগুলো পাবা, ক্লাসগুলো পাবা, এবং আমার সাথে ভালো একটা কমিউনিকেশন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের সকলের প্রতি অনুরোধ, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জিনিস একটু মাথায় এখন থেকে সেট করে নাও, এবং সেট করে নিয়ে এভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? এবং তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক যে সাজেশন বলো, গাইডলাইন বলো, সব কিছুই পেয়ে যাবে সামনে আস্তে আস্তে। কিন্তু সেটা পরে দিব এই জন্যই, কারণ তুমি ওইটার উপরে ডিপেন্ড করে ভালো রেজাল্ট করতে পারো না। তোমার ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটা সাবজেক্টে ফুল ফোকাস দিয়ে আগে পড়তে হবে, তারপর হচ্ছে তুমি সাজেশন ফলো করলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত যুক্ত হও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।